হ্যালো ভিউয়ার্স, ফ্রেন্ডস, ফলোয়ার্স, আমি আশুতোষ গিরি ফিউচার প্রিপারেশনে সকলকেই স্বাগত জানাই। আজকের বিষয় শুরু করার আগে কয়েকটি কথা বলার আছে। আমরা কয়েকটি আলোচনা করে নিই প্রয়োজনীয় কথা। আমরা জানি যে আমাদের ছাত্রছাত্রীদের পঠন পাঠন প্রক্রিয়াটা চলে একটা কন্টিনিউয়াস এবং সিস্টেমেটিক প্রক্রিয়ার উপরে। কন্টিনিউয়াস প্রত্যেক দিন আমরা যদি নিয়ম করে 7-8 ঘন্টা করে পঠন পাঠন করি, প্র্যাকটিস করি, তাহলে আমরা কিন্তু যথারীতি আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব। কিন্তু যদি সেটা না করি এবং ব্রেক দেই, 1 সপ্তাহ 1 মাস যদি পড়াশোনা না করি, তাহলে কিন্তু আমাদের স্মরণশক্তির একটা লিমিটেশন আছে, ফলে আমরা অনেক কিছুই স্মরণ রাখতে পারবো না, আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমাদের ছেলেমেয়েরা বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চায় তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের কোনো প্রতিকূলতা বা আর্থিক দৈন্যতা কোনো বাধা হতে পারে না যদি কিনা আমরা নিয়মিতভাবে লেগে থাকতে পারি। চার্লস ডারউইনের সেই কথাটাই বলবো যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের উদবর্তন। সুতরাং এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে, জীবনে জয়ী হতে গেলে আমাদের আরও বেশি বেশি লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, তবে কিন্তু আমরা জয়ী হতে পারব। বিবেকানন্দের কথাই বলি যে আমাদের শক্তি আছে, তাকে জাগিয়ে তুলতে হবে এবং তাকে বিকশিত করতে হবে। তাহলেই আমরা জড়ত্ব থেকে মনুষ্যত্ব এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে উপনীত হতে পারব। তো যে ভিডিওগুলি আমি দিচ্ছি বা ফিউচার প্রিপারেশনের থেকে দেওয়া হচ্ছে, এগুলি যদি সকলের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে আগামী দিনে আমি আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। আসা যাক আজকের বিষয়ে। আজকের আমাদের আলোচনার বিষয় হলো বীজগাণিতিক ঘনফল নির্ণয়। তো আমরা জানি যে বীজগণিতিক ঘনফল বলতে গেলে কি বোঝায়, আগে সেইটা দেখি। আমি একটি ঘনক আঁকছি যার এই পর্যন্ত দৈর্ঘ্য এ এবং এটা বি। তাহলে মোট দৈর্ঘ্য হলো কত? এ প্লাস বি। প্রত্যেকটা এটাও এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে ঘনকটির আয়তন কত হবে? বা ঘনফল, এটা হবে ভূমির ক্ষেত্রফল গুণিতক উচ্চতা। তো ঘনফলটা কত? বাহু কিউব। অর্থাৎ এখানে ভূমির ক্ষেত্রফল কত? এ প্লাস বির হোল স্কোয়ার গুণিতক এ প্লাস বি। তো এটা থেকে আমরা পাই কত? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার গুণিতক এ প্লাস বি। তাহলে এ স্কোয়ার গুণিতক এ প্লাস বি প্লাস 2ab এ প্লাস বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি। এ কিউব এ স্কোয়ার বি 2a স্কোয়ার বি 2ab স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব।
তাহলে আসলো কত, এ কিউব এ স্কোয়ার বি, টু এ স্কোয়ার বি, থ্রি এ স্কোয়ার বি প্লাস টু এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখান থেকে আমরা কি পাই, এ প্লাস বি এর হোল কিউব সমান সমান এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি, থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আবার এটাকে লেখাও যেতে পারে এ কিউব প্লাস বি কিউব, এখানে যদি থ্রি এ বি কমন দিই তাহলে থ্রি এ বি এ প্লাস বি। এই একটা ফর্মুলা পেলাম, এই একটা পেলাম। তাহলে আমরা পেয়ে গেলাম এ প্লাস বির হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি, থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আবার এর পরিবর্তে যদি মাইনাস বি বসাই, বির পরিবর্তে যদি মাইনাস বি বসাই তাহলে কি দাঁড়াবে, এ মাইনাস বির হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি স্কোয়ার মাইনাস বি, থ্রি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস মাইনাস বি এর হোল কিউব। এখানে আসতে কত, এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি, থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব সমান সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি। আমরা অপর আর একটা ফর্মুলা পেয়ে গেলাম। আমরা ইতিমধ্যে যে দুটো ফর্মুলা পেয়েছি, এ প্লাস বির হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এ প্লাস বি, এবং এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি। আমরা এইটার থেকে আরেকটা ফর্মুলা পেয়ে যাব, কি পাবো না, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি। এবং এইটা থেকে আরেকটা ফর্মুলা পাবো, কি পাবো, এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি। এই চারটে ফর্মুলার উপরে নির্ভর করে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারি। একটি প্রবলেম নিলাম, প্রশ্ন 1, 2x প্লাস 3 এর হোল কিউবের বিস্তৃতি বা এক্সপান্ড করো। বিস্তৃতি কি করতে পারি আমরা চলে আসবো এই ফর্মুলাতে, 2x প্লাস 3 হোল কিউব ইকুয়াল টু 2x এর হোল কিউব প্লাস 3 ইন্টু 2x এর হোল স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 ইন্টু 2x ইন্টু 3 এর হোল স্কোয়ার প্লাস 3 এর হোল কিউব। এখান থেকে আসলো কত, 2 2 4 2 8 এক্স কিউব যোগ 2 2 4 3 12 3 36 36 এক্স স্কোয়ার, 3 3 9 2 18 3 54 54 এক্স প্লাস 3 3 9 3 27। এখানে কিভাবে করলাম, 2x গুণ 2x গুণ 2x, 2 2 4 2 8 এক্স কিউব, এখানে 2x এর হোল স্কোয়ার তার মানে 4x স্কোয়ার, 3 এর স্কোয়ার মানে 9, 3 এর কিউব, 3 গুণ 3 গুণ 3 9 3 27
এরকমই প্রশ্ন 2, যদি কিনা একটা মাইনাসে নিই আমরা, যে 3x মাইনাস ওয়াই এর হোল কিউ এর বিস্তৃতি, এটা আমরা কি করতে পারি? 3x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 3x এর হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু 3x ইন্টু কত ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই এর কিউব। তাহলে হবে কত? এখানে 27x কিউব মাইনাস 3 3 9 3 27 x স্কোয়ার ওয়াই 3 3 9 x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। আসা যাক প্রশ্ন নম্বর 3। এখানে কি আছে? 3x প্লাস 3/x ইকুয়াল টু 2 হলে x কিউব প্লাস 1/x কিউব প্লাস 2 ইকুয়াল টু কত? এই প্রশ্নটার উত্তর সলভ করতে গেলে আমরা লিখি 3x প্লাস 3/x ইকুয়াল টু 2, বা কমন নেই 3, x প্লাস 1/x ইকুয়াল টু 2। অতএব x প্লাস 1/x ইকুয়াল টু 3, ওখানে ভাগ হয়ে যাবে 2/3। মান নির্ণয় করতে হবে কত কত? x কিউব প্লাস 1/x কিউব প্লাস 2। শুধু এইটার ফর্মুলা আকারে আমরা বসাই, x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3x 1/x x প্লাস 1/x, আর এই 2 আছে এখানে, তাহলে প্লাস 2। x আর x কাটিয়ে দিলাম, x প্লাস 1/x এর ভ্যালু অলরেডি আমরা পেয়েছি কত? 2/3 এর কিউব মাইনাস 3 ইন্টু 2/3 আর প্লাস 2 আছে এখানে, তাহলে 3 3 কেটে দিলাম, দিলে 2 2 4 2 8, 3 3 9 3 27 বিয়োগ 2 প্লাস 2, বিয়োগ 2 প্লাস 2 কেটে যাবে, প্লাস 2 মাইনাস 2 সমান 8/27 উত্তর পেয়ে গেলাম। তাহলে আমরা এবারে করব প্রশ্ন নম্বর 4। প্রশ্ন নম্বর 4-এ আছে x মাইনাস 1/9x ইকুয়াল টু 1 হলে 27x কিউব মাইনাস 1/27x কিউব ইকুয়াল টু কত? তাহলে x মাইনাস 1/9x ইকুয়াল টু 1, উভয় পক্ষে 3 দিয়ে গুণ করছি। x মাইনাস 1/9x ইকুয়াল টু কত? একের সাথে 3 দিয়ে গুণ করলে 3, বা 3x মাইনাস 3/9x ইকুয়াল টু 3, কাটি এখানে 3, তাহলে পেলাম কত? 3x মাইনাস 1/3x ইকুয়াল টু 3। আমার ভ্যালু নির্ণয় করতে হবে কত? 27x কিউব মাইনাস 1/27x কিউব। একে ভাঙিয়ে আমরা 3x এর হোল কিউব মাইনাস 1/3x এর হোল কিউব। এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা কি? এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab a মাইনাস বি। অ্যাকর্ডিং টু দ্যাট ফর্মুলা আমরা লিখতে পারি 3x মাইনাস 1/3x এর হোল কিউব প্লাস 3 ইন্টু 3x ইন্টু 1/3x, 3x মাইনাস 1/3x, কেটে দিলাম 3x 3x, এর ভ্যালু অলরেডি আমরা পেয়েছি কত? 3, 3 এর কিউব
প্লাস 3 ইন্টু এর ভ্যালু কত 3, তাহলে 3 3 9 3 27 যোগ 9 27 আর 9 36, পেয়ে গেলাম এর উত্তর। তাহলে অলরেডি আমরা প্রশ্ন 3 এবং প্রশ্ন 4 সলভ করে ফেললাম। প্রশ্ন নম্বর 5, এখানে কি আছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3m ইকুয়াল টু এম কিউ বাই এক্স কিউ ওয়াই কিউ প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে প্রশ্ন 5, এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম বাই এক্স ওয়াই। আমাদের অঙ্কটা দেওয়া আছে কি কার ভ্যালু নির্ণয় করতে হবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3m। আমরা এখানে নিয়ে নেই এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy এক্স প্লাস ওয়াই আর 3m এখানে আছে। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত এম বাই এক্স ওয়াই, তাহলে বসাই এখানে এম বাই এক্স ওয়াই মাইনাস 3xy এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত এম বাই এক্স ওয়াই, তাহলে বসালাম এখানে প্লাস 3m। তো এখানে এক্স ওয়াই কাটিয়ে দেই, ইকুয়াল টু হলো কত এম কিউ বাই এক্স কিউ ওয়াই কিউব মাইনাস 3m প্লাস 3m, মাইনাস 3m প্লাস 3m কেটে যাবে, গেলে এখান থেকে আসবে কত এম কিউ বাই এক্স কিউ ওয়াই কিউ, প্রমাণিত বা প্রুফ। এই অঙ্কটাকে আবার যদি অন্যভাবে করি, এই ভ্যালুটা বের করতে গিয়ে দেওয়া ছিল এক্স কিউ প্লাস, অন্যভাবে করছি প্লাস ওয়াই কিউ প্লাস 3m সমান সমান এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3 ইন্টু এম এর ভ্যালু কত এখানে এইটা, তাহলে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই সমান, এটা তাহলে ফর্মুলা এসে গেল এক্স প্লাস ওয়াই এর হোল কিউব সমান সমান এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত এম বাই এক্স ওয়াই এর হোল কিউব সমান সমান এম কিউ বাই এক্স কিউব ওয়াই কিউব। এটা কি একটু সোজা লাগলো? আমরা এবার চলে আসি প্রশ্ন 6, কি আছে ওখানে এখানে আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, আর কি আছে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইকুয়াল টু 2। কিন্তু বিষয় হলো যে এখান থেকে আমরা এক্স কিউ প্লাস ওয়াই কিউর ভ্যালু যখন বের করতে যাব, তখন এটা ফর্মুলা অনুসারে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু অলরেডি আমরা এখানে পেয়ে আছি, কিন্তু নেই কোনটা এক্স ওয়াইয়ের মানটা, তাহলে এইটার সাহায্যে আমাকে বের করতে হবে। এখানে করি এক্স ওয়াই লসাগু ওয়াই প্লাস এক্স সমান 2, এই এক্স প্লাস ওয়াই এর মান কত 2 বাই এক্স ওয়াই সমান 2, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কত 1, এটা কেটে দিলে। তাহলে আমরা এখানে মান নির্ণয় করি এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত 2 কিউব,
মাইনাস থ্রি এক্স ওয়াইয়ের ভ্যালু কত পেলাম 1, এটা কত 2, তাহলে 2 2 4 2 8 বিয়োগ 6 2, পেয়ে গেলাম এটার উত্তর। তাহলে আমরা ইতিমধ্যে প্রশ্ন 5 এবং প্রশ্ন 6 সলভ করে ফেললাম। আজকে তাহলে এই পর্যন্তই। আমরা আগের ক্লাসে বর্গ নির্ণয় এবং বর্তমান ক্লাসে ঘনফল নির্ণয়ের ফর্মুলা জানলাম, প্রবলেমগুলো সলভ করতে শিখলাম। পরবর্তী ক্লাসে উৎপাদক বিশ্লেষণের উপরে আলোচনা করব এবং এই 3টে ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর বীজগণিতের যতটা আমরা শিখলাম তার উপরে খুব সহজেই কী করে উত্তর করা যায় সেই টিপসগুলো দেব। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন সিজিএল, এসএসসি এই পরীক্ষাগুলো বসবে বা যারা শ্রেণী পরীক্ষায় বসবে তাদের 1 নম্বর 2 নম্বরে যে শর্ট কোয়েশ্চেনগুলো থাকে খুব সহজেই কী করে সেগুলো সলভ করা যায় সেগুলো নিয়ে আলোচনা হবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বীজগাণিতিক ঘনফল নির্ণয়ের উপরে স্যাম্পল কোয়েশ্চেন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেই সকলেই ডাউনলোড করে নিতে পারো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।